আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি সবার ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে প্রতিদিনের মতো বরাবরই একটা রিকোয়েস্টই করছি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখে থাকবেন। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার একটা কিউট মামনি, তো এই মামনিটা হচ্ছে আমার বড় ননদের মেয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন কিউট মামনিটা কিভাবে আমার সাথে দুষ্টু করতেছিল। তো দুষ্টামি করতেছিলাম, তার সাথে একটু খেলা করতেছিলাম। তো সে হচ্ছে চলে যাবে, অনেক দিন যাবত আমাদের এখানে ছিল। তো এতটাই খারাপ লাগতেছে কি বলবো, ওর মিষ্টি হাসিটা দেখতে পারবো না। তো যাই হোক, ওকে নিয়ে একটু মজা করলাম আর আপনাদেরকে শেয়ার করে দেখালাম। তো এখন হচ্ছে আমার বড় ননদ সব কিছু রেডি করে ফেলছে, যেতে চেয়েছিল আরও একদিন পরে। তো হঠাৎ করে দেখা গেছে যে আজকে যেতে হচ্ছে। তো যে গাড়ি চলে আসছে আর এখানে সব কিছু রেডি করে দিয়ে দিল আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর। তো ওদেরকে উঠিয়ে ওইখান থেকে বিদায় নিয়ে নিল। আর যেহেতু বাসার সঙ্গে মেন রোড, তো আমরা আমাদের রুম থেকে দাঁড়িয়ে সব দেখতেছিলাম। তো তারপর হচ্ছে আমরা আমার বড় ননদকে বিদায় দিয়ে আমিও রেডি হয়ে গেলাম বাবার বাড়ির উদ্দেশ্যে। তো যেহেতু সামনে ঈদ ছিল, তো সেজন্যই বাবার বাড়িতে আসতেই হবে। তো আমার হাজবেন্ডকে নিয়ে চলে আসলাম। আর এখানে হচ্ছে আম্মু দুপুরের খাবার দাবারের আয়োজন করেছে, তো সেগুলো এখন খেয়ে নিচ্ছে আমরা সবাই। এখানে এই যে মাছ ভাজি ছিল, পটল বড়া, তারপর ছিল ঢেঁড়স ভাজি, ছোটো মাছ চচ্চড়ি, তারপর ছিল মুরগির মাংস, আর ছিল গরুর মাংস, আর ছিল সেই সঙ্গে মাছের ডাউল। আর আমার হাজব্যান্ড বলেছে ভাতের আইটেম করার জন্য, কারণ পোলাও মাংস খেতে খেতে একদমই বোরিং হয়ে গেছে, সেজন্য বলেছে ভাতের আইটেম করার জন্য। আর আম্মু তাই ভাতের আইটেমই করেছে। আর পোলাও মাংস ওইভাবে পোলাও রান্না করেনি, যেহেতু হাজব্যান্ড খেতে চায়নি সেজন্য। আর এটা ছিল পরের দিন সকালবেলার ভিডিও। আর এখানে হচ্ছে আম্মু ওই যে মুরগির মাংস রান্না করে নিচ্ছে, কারণ হচ্ছে এখানে রান্না করছে সকালে। আমরা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে যাব সবাই মিলে, তো সেই জন্য আম্মু রান্না করে নিচ্ছে। আর দুপুরে যেন খাওয়া দাওয়া করতে পারি সবাই মিলে একসাথে, তো সেই জন্যই রান্না করে নেওয়া হচ্ছে। এখানে মুরগির মাংস রান্না করছে, আর এদিক থেকে মাছটা ভুনা করে নেবে, আর হচ্ছে লতি রান্না করবে। তো এগুলো রান্না করে আমার আব্বুর জন্য রেখে যাবে কিছু, আর হচ্ছে আমাদের জন্য নিয়ে যাওয়া হবে, সেজন্য সব কিছু একটু বেশি করে রান্না করে নিচ্ছে। তো এই যে লতি কেটে বেছে রেখে দিয়েছে, তো এটা রান্না করে নেবে। আর এদিক থেকে যে মাছ ভুনা করছে, তো মাছের জন্য এখানে যে মশলাগুলো কষিয়ে নিচ্ছে, তারপর হচ্ছে মাছটাকে ভুনা করে নেবে। আর আম্মুর হাতের রান্না আর তুলনা হয় না, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। জানি না প্রত্যেকটা মায়ের রান্নাই সবার সন্তানের কাছে ভালো লাগে জানি, তারপরে হচ্ছে আমার মায়ের রান্না আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই যে লতিটা রান্না করা হয়েছে, তো এটাও শেষ পর্যায়ের দিকে। তো এত সুন্দর হয়েছিল কালারটা, তবে মোবাইলে খুব একটা ভালো দেখাচ্ছে না, কেমন জানি একটু হালকা কালার আসছে, তবে বাস্তবে কিন্তু একদমই সবুজ দেখতে হয়েছিল। আর এদিক থেকে হচ্ছে আম্মুকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর কিছু টমেটো কেটে দিচ্ছে আম্মু, আর ওগুলোকে দিয়ে দিলাম। যদিও এখন টমেটো খুব একটা ভালো লাগে না খেতে, তারপরও হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে। আম্মু বলতেছে অনেকগুলো টমেটো রয়েছে, তো এগুলো দেখা গেছে নষ্ট হয়ে যাবে, আমরা যেহেতু চলে যাব, তো সেই জন্য টমেটোগুলো দেয়া। তা না হলে খুব একটা ভালো লাগে না সব কিছুর মধ্যে আর কি। বিশেষ করে আসলে যে কোনো জিনিস সিজনেই ভালো লাগে, সিজন ছাড়া কোনো কিছুই খেতে ভালো লাগে না। তো যাই হোক, এখন হচ্ছে এই যে সামান্য একটু পানি দিয়ে এটাকে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়া হবে। আর প্রত্যেক বছর আমরা হচ্ছে এই ঈদের সময় গ্রামের বাড়িতে যাই সবাই মিলে একসাথে, তা না হলে আমাদের ঈদটা ভালোই কাটে না। আর বিশেষ করে গ্রামে যাওয়ার শান্তি অন্যরকম। আর এই সময় যখন সবারই ছুটি থাকে, তো সবাই মিলে একসঙ্গে গ্রামে যাই। তো তাছাড়া তো বিভিন্ন সময়ে যাওয়াই হয়, তারপরেও দেখা গেছে ঈদে আর মিস করা হয় না। তো মামা, খালা, জ্যাঠা তো সবাই বাড়িতে থাকে, নানা, তো সবাইকে দেখার মজাটা অন্যরকম। এই যে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে সিএনজি দিয়ে যাচ্ছি, আর আমার খালাতো বোন আর আমার ছোট বোন হচ্ছে আমার ভাইয়ের সঙ্গে যাচ্ছে মোটরসাইকেল দিয়ে। তো যাই হোক, সবাই মিলে এই যে খুব ভালোই লাগতেছিল জার্নিটা। আর
আমাদের গ্রামের বাড়িটা হচ্ছে একদমই পাহাড়ের কাছে। তো আপনারা হয়তো গজনী, মধুটিলা, অবকাশ যারা এসেছেন তারা হয়তো চিনবেন। তো ঝিনাইগাতি উপজেলায় আমাদের গ্রামের বাড়ি। তো সেখানে মূলত পাহাড়ের কাছে আর কি। তো আমাদের গ্রামের বাড়ি থেকে পাহাড় অনেক কাছে দেখা যায় আর কি, রাঙ্কিয়া পাহাড় যেটাকে বলা হয়, গজনী, অবকাশ। তো সেগুলো হচ্ছে অনেক কাছে আমাদের গ্রামের বাড়ি থেকে। তো আপনারা যারা এসেছেন তারা তো চিনবেনই, আর যারা দেখেননি তারা মানে কি বলবো, তো অতটা আসলে ঘুরে দেখাতে পারিনি আপনাদেরকে। তো গ্রামে যাওয়ার সময় যে একটু ভিডিও করেছি। তো এই রোডটা আমার অনেক বেশি ভালো লাগে, খুবই সুন্দর একটা পরিবেশ চারদিকে। আর চতুর্দিকে ছিল মানে কি বলবো, সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্য। আর রাস্তার দুই সাইডে প্রচণ্ড গাছপালা ছিল, কিন্তু এখন হচ্ছে রাস্তাটা বড় করা হচ্ছে দেখে সব গাছপালা কেটে ফেলা হয়েছে। তা না হলে এই রাস্তাটা অনেক বেশি ভালো লাগতো আমার কাছে। আর এখন প্রচুর রোদ আর গরম পড়েছে, তবে দিনটা বেশ খারাপ ছিল না, মোটামুটি ছিল আর কি। তো যাই হোক, আমরা কথা বলতে বলতে আমরা আমাদের গ্রামের বাড়িতে চলে এসেছি। তো এখানে কেউ থাকে না। তো আগে দাদু ছিল, যখন দাদু তো 4-5 মাস হয়ে গেছে মারা গেছে, এখন আর কেউ নেই। এই যে ঘরগুলো খালি পড়ে আছে। তো সবাই মিলে একসঙ্গে সেজন্য আসা, যেহেতু দাদু মারা গেছে আর আসা হয়নি তেমনভাবে। তো সবাই মিলে একসাথে আসার পর একসাথে থাকলে ভালোই লাগবে, আস্তে আস্তে রুমটাকে ব্যবহার করা হবে। তো সবাই মিলে আসছি, আর ঈদের মধ্যে সবাই বাড়িতে ছিল, সেজন্য খুবই ভালো লেগেছে। আর ওই যে আমার ওইখানে 2টা ভাগ্নি আছে, তারা দেখেন কিভাবে মেশিন পাড়ে এসে এই যে পানিতে গোসল করবেন নেমে পড়ছে আর কি, গোসল করার জন্য। এটা ছিল বিকাল বেলার ভিডিও, আর এভাবে ওরা খুবই আনন্দ করতেছিল। তো আমার দেখে অনেক ভালো লাগতেছে, আর আমার বাচ্চারাও দেখে খুব আনন্দ করতেছিল তাদের সাথে। তো যাই হোক, এই যে এখন হচ্ছে এদের প্রচণ্ড গরম লেগেছে, তো সেই জন্যই হচ্ছে গোসল করে নিচ্ছে। আর এভাবে মেশিন পাড়ে গোসল করা দেখে আমার মনে হচ্ছিল যে আমিও গোসল করে নিই, কিন্তু কি করব, দুঃখের বিষয় যে গোসল করতে পারছিলাম না, কারণ আমরা তো অলরেডি গোসল করে এসেছি বাড়ি থেকে। তো যাই হোক, এই যে আমাদের বাড়ির পিছন সাইডে এই যে দেখতে পাচ্ছেন এখানে মেশিন পাড় রয়েছে, আর পুকুরের সাইডেই এই দৃশ্যগুলো দেখতে ভীষণ ভালো লাগে। তো অনেক বড় এরিয়া নিয়ে আমাদের গ্রামের বাড়ি। তো এখানে আসলে আসলে অনেক ভালো লাগে, সেজন্যই বাচ্চাদেরকে নিয়ে কিছুদিন পর পর চলে আসি। আর এটা ছিল রাতের বেলার ভিডিও, যে আমরা সবাই মিলে গেমস খেলতেছিলাম। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।